আছে সবকিছু পানিতে ভেসে যাচ্ছে। আমি আমার গ্রামের মা ভাই বোন থেকে এখন আসছি, নৌকা পাওয়া যায় কিনা, পানিবন্দী হয়ে মানুষ পারা যাওয়ার। টানা ভারী বর্ষণ ও ভারত থেকে আসা ঢলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল সহ দেশের 20টির বেশি জেলায় বন্যা দেখা দিয়েছে। এছাড়া ভারী বর্ষণে রাজধানী ঢাকা সহ বিভিন্ন শহরে ব্যাপক পানিবদ্ধতায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। অতিবৃষ্টি ও পানিবদ্ধতায় মহাসড়ক থেকে শুরু করে জেলা শহরের সড়ক অলিগলি সর্বত্র রাস্তাঘাট ভেঙে ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যা দুর্গত এলাকায় পানিবন্দী লাখ লাখ মানুষ এখন চরম খাদ্য সংকট, বিশুদ্ধ পানির অভাব ও স্যানিটেশন সমস্যায় মানবেতর জীবনযাপন করছেন। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় বহু গবাদি পশু, হাঁস মুরগি এবং অন্যান্য পোষা প্রাণীর জীবনও বিপন্ন হয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে মাছের খামার, ফসলের জমি, এতে নিঃস্ব হয়ে গেছে লাখ লাখ কৃষক। অনেক এলাকায় রাস্তাঘাট তলিয়ে গিয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাস্তায় বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিদ্যুৎ সংযোগ না থাকায় মোবাইল ফোন চার্জ দেওয়া সম্ভব হচ্ছে না। এক অন্ধকার ভুতুড়ে পরিবেশে বন্যার্থরা দুর্বিষহ জীবন কাটাচ্ছে। বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়া সহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। অন্যদিকে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন স্থানে নদ নদীর পানি ওঠানামা করায় নদী ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। তিস্তা, ব্রহ্মপুত্র, মেঘনা ও ধরলা সহ বিভিন্ন নদীর তীরবর্তী অন্তত 60টি পয়েন্টে বসতভিটা ও ফসলি জমি বিলীন হচ্ছে। এছাড়া যমুনা নদীর ভাঙ্গনে সিরাজগঞ্জে ঘরবাড়ি জমিজমা হারিয়ে নিঃস্ব হচ্ছে হাজার হাজার পরিবার। নদীভাঙ্গা ও বন্যার্থদের মাঝে সরকারি ও বেসরকারি ত্রাণ তৎপরতা চললেও তা প্রয়োজনের তুলনায় একেবারেই কম। অনেকে সামান্য ত্রাণ সামগ্রী নিয়ে গিয়ে লোক দেখানো ফটো সেশন করছেন। বন্যা দুর্গত এলাকার এমপি মন্ত্রীরা এখনও সংসদ অধিবেশনে নানা বিষয়ে বক্তব্য দিতে ব্যস্ত দেখা যায়। বন্যার্থ অসহায় মানুষের পাশে তাদের দেখা যাচ্ছে না। দেশ যখন বন্যায় ভাসছে তখন স্পিকারের সংসদ অধিবেশন চালানো নিরুর বাঁশি বাজানোর ঘটনা বলে অনেকে মনে করছেন। সচেতন মহল বলছেন, স্পিকারের উচিত সংসদ অধিবেশন মুলতবি রেখে এমপি মন্ত্রীদেরকে বন্যা দুর্গতদের মাঝে পাঠানো। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী বন্যা ও পাহাড় ধসে দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে 60 জনের মৃত্যু হয়েছে। তবে বেসরকারি হিসাবে মৃত্যু হয়েছে প্রায় 100 খানেক। মন্ত্রণালয়ের হিসাবে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের প্রভাবে সৃষ্ট এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন 10,22,963 জন মানুষ। অথচ বাস্তবে 20টিরও বেশি জেলায় 50 লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকারি হিসাবে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ এই 7 জেলা বন্যার কবলে পড়েছে। তবে সরকারের এই হিসাবের বাহিরে দেশের উত্তরাঞ্চলের 5 জেলা যেমন কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট ও নীলফামারীর চরাঞ্চল সহ বহু গ্রাম প্লাবিত হয়েছে। উত্তর পূর্বাঞ্চলে সিলেট ও সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, কিশোরগঞ্জ এসব জেলায়ও গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া ভারতের ঢলে শেরপুরে নিম্নাঞ্চলের ফসল তলিয়ে গেছে। সব মিলে 20টিরও অধিক জেলায় বন্যার বিস্তার ঘটেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে 50 লাখেরও বেশি মানুষ। অথচ সরকার এখনও 7 জেলার হিসাব নিয়ে বসে আছে। চলুন চট্টগ্রাম বিভাগের বাহিরে কোন জেলায় বন্যার কি অবস্থা দেখে নেই। সিরাজগঞ্জ। বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জে শুরু হয়েছে ভয়াবহ নদী ভাঙ্গন। যমুনা যেন এবার শুধু মাটি নয়, মানুষের স্বপ্ন, স্মৃতি ও অস্তিত্বও গিলে খাচ্ছে। প্রতিদিন নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি পূর্বপুরুষদের কবরও। নদীর তীব্র স্রোতের সামনে অসহায় হয়ে পড়েছেন সদর, গাজীপুর ও চৌহালি উপজেলার হাজারো মানুষ। জানা গেছে, গত 2 সপ্তাহের টানা ভাঙ্গনে শতাধিক বসতবাড়ি, মসজিদ, মাদ্রাসা, স্কুল, দোকানপাট, অসংখ্য গাছপালা এবং শত শত বিঘা আবাদি জমি যমুনার গর্ভে বিলীন হয়েছে। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রতিদিনই নতুন নতুন এলাকা ভাঙ্গনের ঝুঁকিতে পড়ছে। ঘর হারানোর আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপাড়ের মানুষের। রাজশাহী। আষাঢ়ের শেষ প্রান্তে এসে রাজশাহীতে নেমেছে বর্ষার বর্ষণ। 10 জুলাই পর্যন্ত 10 দিনে বৃষ্টি ঝরেছিল 11 মিলিমিটার। হঠাৎ করে 11 জুলাইয়ের মধ্যরাত থেকে পরদিন দুপুর পর্যন্ত এক রাতে ভারী বর্ষণ। থেমে থেমে এখনও চলছে ঝিরিঝিরি বৃষ্টি। হঠাৎ ভারী বৃষ্টিতে নাকাল জনজীবন। 12 তারিখের ভারী বর্ষণে ডুবে যায় রাস্তাঘাট। বৃষ্টি কমলেও ভোগান্তির শেষ নেই। বিভিন্ন সড়ক কাদা পানিতে একাকার। যানবাহন চলতে বেশ বেগ পেতে হচ্ছে। রুয়েটের গেটের সামনে ভাঙ্গা রাস্তা আরও ভোগান্তি বাড়িয়েছে। ময়মনসিংহ। টানা অতিবৃষ্টি ও প্রবল বর্ষণে ময়মনসিংহ নগরী কার্যত পানির নিচে চলে গেছে।
রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে শহরের অধিকাংশ সড়ক, অলিগলি, নিম্নাঞ্চল ও বসতবাড়ি তলিয়ে গেছে। অনেক বাড়িঘরে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী। ব্যাহত হয়েছে যানবাহন চলাচল। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও শ্রমজীবী মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। একই সঙ্গে জেলা নিম্নাঞ্চলের কৃষিজমি প্লাবিত হওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ড্রেন উপচে নোংরা পানি সড়কে ছড়িয়ে পড়ায় স্বাভাবিক জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। অনেক পরিবারের ঘরবাড়িতে পানি ঢুকে আসবাবপত্র, খাদ্য সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ক্ষতি হয়েছে। বরিশাল বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপে ভর করে গত কয়েকদিনে লাগাতার প্রবল বর্ষণের সাথে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বরিশাল কৃষি অঞ্চলের বিপুল পরিমাণ আউশ ধান ছাড়াও আমন, বীজতলা, গ্রীষ্মকালীন শাকসবজি, পান ও মরিচসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে মাঠে বিদ্যমান 1.5 লক্ষাধিক হেক্টর ফসলের মধ্যে প্রায় 50,000 হেক্টরের ফসল অতি বর্ষণের কবলে আক্রান্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা প্রায় 1,10,000-এর মতো। ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ চলতি সপ্তাহের শেষে পাওয়া যেতে পারে। সিলেট 6 দিন ধরে টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেটের নদ নদীর পানি দ্রুত বাড়ছে। বৃষ্টিপাতের পাশাপাশি ভারতের মেঘালয় ও আসাম ও ত্রিপুরা থেকে আসা ঢলে দ্রুত বাড়ছে হবিগঞ্জ ও মৌলভীবাজারের বিভিন্ন নদ নদীর পানি। এতে 2 জেলা নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জে 25 গ্রাম প্লাবিত হয়েছে। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সিলেটে আকস্মিক বন্যা ও টিলা ধসের আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় ক্ষয়ক্ষতি কমাতে সিলেটে প্রস্তুত রাখা হয়েছে 537টি আশ্রয় কেন্দ্র। পাশাপাশি চিহ্নিত করা হয়েছে জেলার 160টি ঝুঁকিপূর্ণ টিলা। খুলনা টানা বর্ষণে আবারও পানিবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে খুলনা মহানগরী। নগরীর বিভিন্ন সড়ক, অলিগলি ও নিম্নাঞ্চল হাঁটু সমান থেকে তারও বেশি পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। অফিসগামী কর্মজীবী, শিক্ষার্থী, রিকশা ও ইজি বাইক চালকদের চলাচল ব্যাহত হচ্ছে। একই সঙ্গে সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া খানাখন্দের কারণে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। অল্প সময়ের এই বৃষ্টিতেই নগরীর বিস্তীর্ণ এলাকায় পানি জমে যাওয়ায় আবারও প্রশ্ন উঠেছে পানিবদ্ধতা নিরসনে 823 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পের কার্যকারিতা নিয়ে। কুমিল্লা 3 দিনের টানা বর্ষণে প্লাবিত হয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকা ও শহরতলি। টানা বৃষ্টিতে নগরীর সড়কের বিভিন্ন জায়গায় যেমন খানাখন্দ সৃষ্টি হয়েছে, তেমনি একই অবস্থা মহাসড়কেও দেখা গেছে। এদিকে পানিবদ্ধতার কারণে এইচএসসি পরীক্ষার্থীদেরও চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। কুমিল্লা সরকারি মহিলা কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এবং কুমিল্লা সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে হাঁটু সমান পানি জমে থাকতে দেখা গেছে। অনেক পরীক্ষার্থী পানি মারিয়ে, আবার কেউ নৌকায় চড়ে কেন্দ্রে পৌঁছান। বেশিরভাগ পরীক্ষার্থীকে কোমর পানি পেরিয়ে ভেজা শরীর নিয়েই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হয়েছে। বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কায় নদীপাড়ের বাসিন্দাদের মাঝে তীব্র আতঙ্ক বিরাজ করছে। যশোর টানা ভারী ও রেকর্ড বৃষ্টিতে দেশের অন্যতম সবজি উৎপাদনকারী জেলা যশোরে পানির নিচে তলিয়ে গেছে শীতকালীন সবজির হাজারো বীজতলা ও ক্ষেত। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বাঁধাকপি ও ফুলকপির চারা উৎপাদনকারী কৃষকরা। লাখ লাখ টাকার চারা পানির নিচে ডুবে থাকায় লোকসানের আশঙ্কায় দিন কাটছে তাদের। একই সঙ্গে মরিচ, বেগুন, লাউসহ বিভিন্ন সবজির জমিতেও পানি জমে থাকায় গাছ নষ্ট হয়ে যাচ্ছে। লালমনিরহাট গত 2 দিনের অতি ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি আবারও বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। ফলে বাম তীরের জেলা লালমনিরহাটে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা দেখা দিয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা 6টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি রেকর্ড করা হয় 52.18 মিটার, যা বিপদসীমার 3 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যে কোনো সময় ভয়াবহ বন্যায় তলিয়ে যেতে পারে লালমনিরহাট। সুপ্রিয় দর্শক, আপনার এলাকার কি অবস্থা জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।